আচ্ছা শোনেন, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এনজি টিউব ফিডিং, মানে হচ্ছে এনজি টিউব দিয়ে, হ্যাঁ এই যে টিউব দিয়ে খাওয়ানো আর কি। তো ফিডিং মূলত দুই ধরনের হয়, আমরা যেটা করি একটা হচ্ছে নর্মাল ফিডিং আর একটা হচ্ছে এনজি টিউব ফিডিং। নর্মাল ফিডিং যেটা যেটা পেশেন্ট খেতে পারে, নিজে খেতে পারে, অথবা আমি যদি তুলে খাওয়াই সেক্ষেত্রে সে নিজে চিবিয়ে মুখে খেতে পারে আর কি। তো এটাকে বলা হচ্ছে এনজি টিউব নর্মাল ফিডিং। সেই ক্ষেত্রে আমরা যখন পেশেন্টকে খাওয়াবো খেয়াল করতে হবে যে খাবার যেন ছোট ছোট করে কেটে দেই এবং অল্প অল্প করে দেই, এবং একটু সময় নিয়ে খাওয়াইতে হবে পেশেন্টকে, মানে তাড়াহুড়ো করে না। এমন না যে ধরেন অনেক সময় ধরে খাওয়াচ্ছি, কেন খাচ্ছে না, এরকম মানে লেট কেন হচ্ছে, এগুলো বলবো না। জাস্ট সময় নিয়ে ধীরে ধীরে আমরা খাওয়াবো। এটা হচ্ছে নর্মাল ফিডিং যেটা থাকে। আর এনজিটিউ ফিডিং এর ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে তো আমরা, সে যদি কনসাস থাকে বা আনকনসাস থাকে, কনসাস থাকলে তার কাছ থেকে পারমিশন নেবো, আর যদি কনসাস না থাকে তাহলে তার ফ্যামিলি মেম্বারের কাছ থেকে পারমিশন নেবো, অর্থাৎ তাদেরকে জানাবো যে এখন আপনার ক্লায়েন্টের ফিডিং এর সময় হয়েছে, আপনি অনুমতি দিলে আমি কাজটি শুরু করবো অ্যাজ ইউজুয়াল। তারপর আমি আমার হ্যান্ড স্যানিটাইজ করে প্রপার পিপিই মেনটেন করে প্রয়োজনীয় ইকুইপমেন্টগুলো গুছিয়ে নেব। তারপর আমি পেশেন্টের কাছে যাব, যাওয়ার পরে তাকে আমরা ফাউলার পজিশনে বসাবো, ঠিক আছে, একটু উঁচু করে মাথাটা। বসানোর পরে আমরা যে তাকে ফিডিং করাবো, অ্যাকচুয়ালি ফিডিং করাবো কি দিয়ে? টিউবের মাধ্যমে, তাই না? এনজি টিউব দিয়ে। এখন এই এনজি টিউবটা বা এই টিউবটা, এই ফিডিং টিউবটা বা এই ন্যাজোগ্যাস্ট্রিক টিউবটা, এনজি টিউবের ফুল মিনিং হচ্ছে ন্যাজোগ্যাস্ট্রিক টিউব। এই টিউবটা আমি সঠিক জায়গায় আছে কিনা, তার স্টমাকে আছে কিনা, এইটা আগে আমাকে চেক করে নিতে হবে। তো এটা চেক করার জন্য আমরা দুইটা পদ্ধতি অবলম্বন করি। একটা হচ্ছে হাওয়া প্রেস করে, আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস টেনে, ঠিক আছে, স্টেথোস্কোপ দিয়ে। যেটা করতে হয় স্টেথোস্কোপ দিয়ে আমার এটা কানে দিয়ে এরকম পেটে ধরে, আর এখান দিয়ে একটা জোরে হাওয়া প্রেস করতে হয়, হাওয়া প্রেস করে একটা শব্দ হয়, যদি আমরা এটা পাই তাহলে বুঝবো যে ইন্ডিউটিভটা সঠিক জায়গায় আছে। আর একটা করি আমরা, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক জুস টেনে, ঠিক আছে। ধরেন এটা তো সব লক করা থাকবে, লকটা এটা খুলে আগে লক করে নিলাম, লক করে নিয়ে আমরা খুলে এভাবে একটা সিরিঞ্জ দিয়ে আমি টেনে দেখব, ঠিক আছে। এভাবে টেনে দেখব যে কোনো গ্যাস্ট্রিক জুস আসতেছে কিনা। এই জুসটা এদিকে এই নাক বরাবর এদিকে উঠে আসবে, একটা হলুদাব বা সবুজাব একটা তরল পদার্থ যেটা উঠে আসবে। যদি আসে তাহলে আমরা বুঝবো যে এনজিটিউবটা সঠিক জায়গায় আছে। তারপরে আবার এটা আমি প্রেস করে দিয়ে দেব, দেন আমি আবার লক করে তা রেখে দেব। যেহেতু আমার এনজিটিউবটা সঠিক জায়গায় আছে, তখন তাকে কি করতে পারবো? খাওয়াতে পারবো, তাই না? তো খাওয়ানোর জন্য আমি তাকে একটা ফিডিং গাউন বলে, ফিডিং গাউন দিয়ে দিতে পারি, অথবা এরকম একটা টাওয়াল তার শরীরের ওপর দিয়ে দিয়ে দিতে পারি। যদি কোনো কিছু পরে, এটা যেন টাওয়ালের উপর পড়ে, ঠিক আছে। এরপর আমরা নিউট্রিশন চার্ট অনুযায়ী, কি অনুযায়ী? নিউট্রিশন চার্ট অনুযায়ী, মানে হচ্ছে তার যে একজন চিকিৎসক আছে বা নিউট্রিশনিস্ট আছে, বা তার যে পরামর্শক আছে, সে যে খাবারটা খাওয়াতে বলছে, যে পরিমাণে খাওয়াতে বলছে, সে অনুযায়ী আমরা একটা মেজারমেন্ট কাপে এটা মেজার করে নেব। আর এনজি টিউব দিয়ে আমরা যে খাবারটা খাওয়াবো এটা কেমন হবে? অবশ্যই লিকুইড হবে, তাই না? সো আমরা লিকুইড খাবারটা মেজারমেন্ট করে নেব নিউট্রিশন চার্ট অনুযায়ী। তারপর এটা আমরা আমাদের হাতের কাছে রেখে দেব। দেন আমরা এনজি টিউবটা নিব, নেওয়ার পর এটা লক তো করাই আছে, তাই না? সো আমরা এটা খুলে, এটা আমরা প্ল্যানজারটা ইউজ করব না, জাস্ট সিরিঞ্জটা ইউজ করব। সেট করলাম, লক থাকা অবস্থায় এখানে আমি খাবারটা ঢেলে দেব। এটা আমাদের ফিডিং সিরিঞ্জটা কত এমএল জানেন? 60 ml। কত এমএল? 60 ml। তো 60 ml আমাদের যে ফিডিং সিরিঞ্জটা, এটা 4/3 আমি খাবারটা দিব, 4/3 খাবারটা আমি এভাবে ঢেলে দেব। 4/3 খাবারটা দেওয়ার পরে আমি এই ক্ল্যাম্পটা আস্তে করে খুলে দেব। ক্ল্যাম্পটা খুলে দিলে খাবারটা যাবে, নামবে, তাই না? আস্তে আস্তে খাবারটা তো যাবে। এটা একটু এভাবে ধরে রাখবো, আবার এমন জোরে টানবো না যেন এটা বের হয়ে আসে বা নড়াচড়া করে, জাস্ট এভাবে ধরে রাখবো একটু উঁচুতে। খাবারটা যখন যাওয়ার পরে, যখন আমরা 3 ভাগ দিলাম না, 3/2 যখন চলে যাবে, 1 ভাগ যখন থাকবে, তখন আমি আবার এটা লক করে দেব। লক করার পরে আমি আবার বাকি খাবারটা
এভাবে ঢেলে দেব, মানে 4/3 আবার ফিল আপ করবো। করার পরে আবারও লকটা খুলে দেব, দিয়ে এভাবে খাবারটা খাওয়াবো। তো এভাবে যতক্ষণ পর্যন্ত আমার সম্পূর্ণ খাবারটা খাওয়ানো না হবে ততক্ষণ পর্যন্ত আমি কি করব, এভাবে ফিডিং করাতে থাকবো। এবং এর মাঝখানে খেয়াল করব যে এই খাবার খাওয়ানোর ফলে তার কোনো রিয়াকশন হচ্ছে কিনা, বা সে বমি আসতে করতে চাচ্ছে কিনা, বা বমি করার মতো অবস্থা হচ্ছে কিনা। যদি দেখা যায় এরকম যে তার বমি আসার মতো অবস্থা হচ্ছে, তাহলে আমরা খাবার খাওয়ানোটা বন্ধ করে দেবো। ঠিক আছে, এরপরে এভাবে আমরা সম্পূর্ণ খাবারটা খাওয়াবো। লাস্ট খাবার দেওয়ার পরে খাবারটা যখন চলে যাবে, লকের পরে যখন চলে যাবে খাবারটা, তখন আমরা আবার লক করে দেবো। লক করে দেওয়ার পরে আমরা একটু পানি অ্যাড করবো। কি অ্যাড করবো? এটা ডক্টরের পরামর্শ অনুযায়ীও দিতে পারি যে কতটুকু পানি খাওয়াতে হবে, অথবা আমরা 30 cc পানি বা 30 ml পানিও এখানে অ্যাড করে দিতে পারি। দেওয়ার পরে আমি লকটা সম্পূর্ণটা আবার খুলে দেব, পানি চলে যাবে এবং সাথে সাথে সম্পূর্ণ খাবারটা চলে যাবে। সম্পূর্ণ খাবারটা যখন শেষ, তখন আমি আবার এটা লক করে দেব। ঠিক আছে, এখন অনেক সময় দেখা যায় যে আপনি খাবার দিচ্ছেন কিন্তু খাবারটা যাচ্ছে না, হতে পারে না? হতে পারে তো, খাবার দিচ্ছেন কিন্তু খাবারটা যাচ্ছে না, আটকে আছে, তখন আমরা কি করব? প্লানজার ইউজ করব? প্লানজার ইউজ করব না কখনোই। ঠিক আছে, আমরা কি করব, এই যে আমার এই খাবারটা একটু উঁচুতে ধরে আমার হাতটা দিয়ে জাস্ট এভাবে করে চাপ দেব। ঠিক আছে, এভাবে চাপ দিলে আমার কিন্তু মাঝে একটু ফাঁকা আছে, প্লাস আমি যদি এভাবে হাত দিয়ে চাপ দিই, আমাদের হাওয়াটা কিন্তু খাবারটাকে প্রেস করবে এবং তখন খাবারটা যাবে। আর আমাদের এখানে সচরাচর খাবার কিন্তু এভাবে আটকে যায় না, কারণ সব খাবারগুলো কি থাকে, লিকুইড থাকে, এবং আমরা কিন্তু চেক করে নিয়েছি যে এনজি টিউবটা অ্যাকচুয়াল স্টমাকেই আছে। ঠিক আছে, সেভাবে সম্পূর্ণ খাবারটা খাওয়ানোর পরে লক করে দেব। তারপর আমি ফিডিং সিরিঞ্জটা খুলে নিয়ে এটা লক করে দিয়ে একটা স্মল টাওয়াল দিয়ে ওয়ার্ম ওয়াটার দিয়ে তার ফেসটা সুন্দর করে ক্লিন করে দেব। এনজি টিউবটা যদি সম্ভব হয় এনজি টিউবটা একটু পরিষ্কার করে দিব। তারপর আমি টাওয়ালটা বা ফিডিং গাউনটা নিয়ে নেব। এরপরে আমার আমার তাকে খাওয়ানো শেষ, আমি একটু অবজার্ভ করব তার কোনো অ্যালার্জিক রিয়াকশন বা কোনো রিয়াকশন হয় কিনা। দেন আমি তাকে আবার রিপোজিশন করে ব্যবহৃত ইকুইপমেন্ট ক্লিন করে যথাস্থানে রেখে দেবো পরবর্তী কাজের সুবিধার জন্য। ওয়ার্ক প্লেস ক্লিন করবো, রেকর্ড ফাইলে রেকর্ড করে বিদায় নিয়ে চলে যাব।